আসসালামু আলাইকুম আপুরা, চলো গল্প বলতে বলতে সুন্দর এই ডিজাইনটা শিখে নেওয়া যাক। আমি আমার ক্লাস 6 এর স্টুডেন্টকে পড়াতে গিয়ে অবাক হলাম। তার বইয়ে দেখি হঠাৎ করে একটা চ্যাপ্টার সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এসব নিয়ে লেখা। কিভাবে কন্টেন্ট তৈরি করে, দোকান ভাড়া ছাড়া বিনা পুঁজিতে কিভাবে লাভজনক ব্যবসা করা যায় এসব নিয়ে লেখা। আরো লেখা অন্যের কন্টেন্ট অনুমতি ছাড়া আরেকজন ইউজ করলে সেটাকে ডেটা চুরি বলে। আর এইদিকে আমি তো এসএসসি দেওয়ার পরও বুঝতাম না ফেসবুক কি, অথচ ক্লাস 6 এর বইয়ে এখন সোশ্যাল মিডিয়া নিয়ে লেখা। আবার তাদের পড়া নাকি ইউটিউব দেখে হয়, এমনকি তাদের নাকি পরীক্ষা হয় মুখোমুখি ব্যাচমেটের সাথে আলোচনা করে। এগুলো শুনে আমি বলি, তোদের সময় পড়ালেখা এত সহজ হতে হলো ভাই, আমাদের সময় শিক্ষা ব্যবস্থার এই আইডিয়া কই ছিল। যাই হোক, স্টুডেন্টকে পড়া বোঝাতে গিয়ে আমার পেজ আর ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম। স্টুডেন্ট আমার ভিডিও দেখে বলতেছে, ম্যাডাম এগুলো কি তুমি বলছো? এরপর স্টুডেন্ট আমাকে আইডিয়া দিচ্ছে, তুমি ফ্রি ফায়ারে ভিডিও দিতে পারলে না, ওই ভিডিওতে বেশি ভিউ হয়। এর মধ্যেই পাশের রুমের একজন এসে দাঁড়ালো, তাকে বলতেছে, এই যে দেখো আমার ম্যাডামের ইউটিউব চ্যানেল ইংলিশে কথা বলে, সব ইংলিশে বলছে। আমি তো লজ্জায় পড়ে গেলাম, সে ভাবে আমি হয়তো না পড়িয়ে ফোন চালানো শিখাচ্ছি। যাই হোক, স্টুডেন্টের মার ফোন দিয়ে ইউটিউব চ্যানেল আর পেজ সাবস্ক্রাইব করে দিলাম। পরের দিন স্টুডেন্টকে গিয়ে জিজ্ঞেস করেছি, ভিডিওতে লাইক দিয়েছিলে? সে বলে, তুমি এগুলো কি ভিডিও ছাড়ো, আমার এগুলো ভালো লাগে না দেখতে। সেলাই কাজের ভিডিও ছাড়ো তুমি, আমি তো ফ্রি ফায়ার দেখি। আমি মনে মনে বলি, গজব বেজ্জতি হ্যাঁ। প্রতিদিন পড়াতে আসলে আমার ফোনে অটো ওয়াইফাই সেট হয়ে যেত তাদের। এর পরের দিন খেয়াল করি ওয়াইফাই অফ। এইদিকে ড্রেসের অর্ডারের জন্য আমার একটা দরকারি কল আসছিল। কল রিং হচ্ছিল, কিন্তু ওয়াইফাই কানেকশন না থাকার কারণে রিসিভ করতেও পারছি না। স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, তোমাদের ওয়াইফাই লাইন কি নষ্ট বা কোনো কারণে বন্ধ? সে বলে, না ওয়াইফাই ঠিক আছে। তারপর জিজ্ঞেস করলাম, তাহলে আমার ফোনে লাইন আসছে না কেন? স্টুডেন্ট বলল, আম্মু পাসওয়ার্ড চেঞ্জ করেছে। আমি জিজ্ঞেস করলাম কেন? সে বলল, আমি সারাদিন ফোন টিপি সেজন্য। তারপর আমি জিজ্ঞেস করলাম, এখন পাসওয়ার্ড চেঞ্জ করার পর তুমি ফোন ধরো না? সে বলল, ধরি তো। তারপর আমি জিজ্ঞেস করলাম, তাহলে চেঞ্জ করেছে কেন? তারপর স্টুডেন্ট বলল, দাঁড়াও, তোমার ফোনে আমি ওয়াইফাই দেই, আম্মু যাতে না জানে। স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, ম্যাডাম এক ওয়াইফাই দিয়ে অনেক ফোন চালালে নাকি ডিস্টার্ব দেয়, পরে ফোন ঠিক মতো চলতে চায় না? আমি বললাম, সেটা তো একসাথে অনেকগুলো ফোন একই টাইমে ইউজ করলে নেট একটু স্লো কাজ করে, পরে তো ফোন ডিস্টার্ব দেয় না। যাই হোক, স্টুডেন্টের কথায় আমার আর কিছু বুঝতে বাকি নেই। এরপর স্টুডেন্টের মা আসলো, আমার জন্য নুডলস দিয়ে পিৎজা বানিয়ে নিয়ে এসেছে। সে নাকি এটা ইউটিউব দেখে শিখেছে। স্টুডেন্টের মা বেতন 200 টাকা কম দিতেন, কিন্তু এই মাসে বেতন পেয়ে বললাম, 200 কম এতদিন নিয়েছি, এখন আর নেওয়া যায় না, আমার পোষাবে না, আপনি পরের মাস থেকে 200 কম দিবেন না আন্টি? তার পরের মাসে আন্টি 200 বাড়িয়ে দিলেন ঠিকই, কিন্তু আর পড়াবে না বলে দিল। এটা কিন্তু সত্যিকারের ঘটনা, কোনো গল্প টল্প নয়। যে মেয়েটাকে আমার স্টুডেন্ট ইউটিউব চ্যানেল দেখিয়েছিল, সে কিন্তু এখনো আমার ভিডিও দেখে। যাই হোক, ওই আন্টির সাথে কিন্তু সম্পর্কটা আমার আগের মতোই আছে। আন্টি আমাদের বাসায় আসে, আমিও আগের মতো জিজ্ঞেস করি,